একটা দোয়া আছে, এটা যদি পড়ে একবার, রাসূল বলেন যদি উহুদের চেয়েও বেশি তার ঋণ থাকে আল্লাহ তাআলা মাফ করে। রাসূল বলেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলায় পড়ে, কাফাতা, এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার, কাফাতাহু মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। তুম্মা ক্বালা রব্বিগফিরলি আও দা উস্তুজিব, এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দাও, অথবা যে কোনো দোয়া করে রাসূল বলেন কবুল। এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন। বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও, আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও। রাসূল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ 30 জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে। আরেকজন সাহাবী একবার শুধু একটা শব্দ বলে ফেললেন, শব্দ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই শব্দ লেখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেশতা রব্বে কারীমকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সে যেই কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব, আমার কলমে ধরে না। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বললেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার রব যদি বসান কত বসাবেন, রব দিলে কত দিবেন, রব যদি নিজ হাতে দেন কত দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। শেষ তক তুমি বলে উঠবা বাস বাস হয়েছে, আমার আর লাগবে না। কত দিলে আপনি বলবেন বাস বাস, কত দিলে বলবো, আচ্ছা কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না। এজন্য এই আয়াতে কারিমা আরজা আয়াতিন মিনাল কুরআন, এটা না কোরআনে কারিমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ, কোনো মানুষ যদি ইজা আওয়া ইলা ফিরাশি, সে যখন তার বিছানায় ঘুমোতে যায়, এবার যদি সে ডান কাতে শোয়, হাদিস যা আছে আমি তা বলছি, এরপরে যদি একটা কালেমা 3 বার পড়ে, কতবার? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও বৃষ্টির সংখ্যা পরিমাণ হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও সমুদ্রের পানি বরাবর হয়, যদিও মরুভূমির ধূলিকণা বরাবর হয়। তাবিজটা দামি না বেদামি? দামি না বেদামি? কত দাম? ঘুম থেকে উঠা যদি সঙ্গে সঙ্গে পড়ে, দেখেন খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন সুম্মা ক্বালা রব্বিগফিরলি আও দা উস্তুজিব, এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দাও, অথবা যে কোনো দোয়া করে রাসূল বলেন কবুল। রাওয়াহুল বুখারী ও মুসলিম। জানা না জানা? জানি না, জানি না, এটা কে না পারে, কিন্তু পড়ি না। এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি, যা ইচ্ছা সব করেন। বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও, আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও। একটা বিদেশ যদি হয়ে যায় তো সাচ্ছি, আমরা আর কিছু দেখতো না। আমের জীবনে আর কোনো সমস্যা নাই যদি বিদেশ হয়ে যায়। যেগুলো দিয়েছি সেগুলো পড়ি না, সহজ সহজ সহজ। তাহলে ঘুমাবার সময় কি দেখেন, বুখারী মুসলিম, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আরসালতা ওয়া বিনাবিয়িক আমানতু বিকিতাবিক আল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। রাসূল বলেন এই রাত যদি মরে যাও, মা তাআলা ফিতরাতুল ইসলাম, মুসলমান হয়ে মরবা। রাওয়াহুল বুখারী। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে শরীক হয়েছেন রুকু অবস্থায়। রাসূল রুকুতে ছিলেন, তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে শরীক হয়েছেন। দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস কিছুটা বড় হয়ে গিয়েছে। তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ওয়া মুবারাকান আলাইহি। রাসূল সালাম ফিরে জিজ্ঞেস করলেন, মান ক্বালা হাযা, এটা কে বলেছ? উনি ভয় পেয়ে গেছেন, ইনি আওয়াজ দিলেন না। রাসূল বলছেন, এই কে বলছো এটা? তিনি আওয়াজ দেন নাই। আবার বলছেন, আরে বলো কে বলেছো এটা? এবার তো নির্দেশ। সাহাবী ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। রাসূল বললেন, আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ 30 জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে। 30 মালাকা, 30 জন ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে। একটা শব্দই তো বলছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি। আরেকজন সাহাবী একবার শুধু একটা শব্দ বলে ফেললেন, শব্দ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই শব্দ লেখার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, তুমি কি পড়েছো আবার শোনাও। এবার সাহাবী আবার শোনালেন। রাসূল বললেন, এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেশতা রব্বে কারীমকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সে যেই কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব? আমার কলমে ধরে না। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন? রব তো সব জানেন, তারিফ করার জন্য। কেন? সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে নাই। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বললেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার রব যদি বসান কত বসাবেন? রব দিলে কত দিবেন? রব যদি নিজ হাতে দেন কত দিবেন? হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা কেন পড়ছি ইমাম সাহেব? হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। শেষ তক তুমি বলে উঠবা, বাস বাস হয়েছে, আমার আর লাগবে না। কত দিলে আপনি বলবেন বাস বাস? কত দিলে বলবো? আচ্ছা, কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না? রব যদি দেন তো কত দিবেন, আর কত দিলে আপনি বলবেন বাস বাস? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য এই আয়াতে কারিমা আরজা আয়াতিন মিনাল কুরআন, এটা না কোরআনে কারিমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ, সবচেয়ে কি আশাব্যঞ্জক আয়াত? বলেন তো কি বলছি? আরজা আয়াতিন মিনাল কুরআন, এটা কোরআনে কারিমের সবচেয়ে বেশি আশা জাগায়, আশা জাগায়। এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি। সবাই বলেন, এই আয়াত থেকে কি বোঝা যায়? আমিও জান্নাতি। বলেন, এক একজন করে বলেন। তুমি বলো, এই আয়াত থেকে কি বোঝা যায়? আল্লাহ সারাইছে, তুমি কইতে হুজুরও জান্নাতি। কি বলো তো, এই আয়াত থেকে কি বোঝা যায়? প্রশ্ন, কেমনে কেমনে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল খুশি হবেন, এটা হবে না। আল্লাহ তাআলা এটা হবে না। একজন উম্মত জাহান্নামে থাকলে রাসূল খুশি হবেন, এটা হবে না। আল্লাহ তাআলা আখিরি উম্মতকে জান্নাতে দিয়া রাসূলকে বলবেন হয়েছে, রাসূল বলবেন হ্যাঁ এবার হয়েছে। এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি। এই আয়াত যেদিন নাজিল হয়, ক্বালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাত, তবে তো আমিও জান্নাতি। এবার বললেন, এটা কিভাবে আপনিও জান্নাতি? এটা কিভাবে? ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, আল্লাহু আকবার, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ভয়ও দূর হয়ে গেছে। আমার কিতাবুশ শিফার রওয়ায়াত, আমার ভয়ও দূর হয়ে গেছে। এটার সাথে তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কি? যেহেতু আল্লাহ আপনাকে খুশি করে দিবেন, আমি জাহান্নামে গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না। আমি জিবরিল যদি জাহান্নামে যাই, আপনি কি খুশি হবেন না? তা আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া? দিন দিয়া দাম বাড়ে।
জবান দিয়া শুদ্ধ হয়, দিল দিয়া দাম বাড়ে। জবান দিয়া কি হয়? শরীর দিয়া শুদ্ধ হয়, দিল দিয়া দাম বাড়ে। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুটো লাগবে, শরীরও লাগবে, দিলও লাগবে। শরীর দিয়া সহি হয়, দিল দিয়া দামি হয়। বলেন, শরীর দিয়া কি হয়? দিল দিয়া কি হয়? একজনের দিল বড় সুন্দর, তবে শরীর নাই, এটার 2 আনার দাম নাই। এটার উদাহরণ হলো টাইলস আছে, দেয়াল নাই। ইস্তারি মেশিন আছে তার কাছে, কিন্তু জামা নাই। দেয়াল আছে কিন্তু কি নাই? আরে টাইলস আছে কিন্তু কি নাই? দেয়াল নাই। একজনের বিল্ডিং এখনো বানায় নাই, দরজার রঙের লাগে আর রং নিয়ে আসে। দরজার রং লাগাবার লাগে কি লিয়ে আছে? রঙের কোটা লিয়ে আছে। ভাই রঙের কোটা, দরজার রঙের দিব। দরজা কই তোমার? দরজা আগে না বিল্ডিং আগে? ওই বেটা দরজার রং লাগায়, বিল্ডিং এনে হয় না। বিল্ডিং এখনো কি? আগে বিল্ডিং বানান, আগে শুদ্ধ করেন, এরপরে সুন্দর করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? শুদ্ধ সুন্দর। বলেন, শুদ্ধ হয় কি দিয়া? জবান দিয়া, শরীর দিয়া। আর দামি হয় কি দিয়া? এজন্য ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামকে পুরা করো। ইসলামকে কি করো? ওয়াবতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, দিলটাকে সুন্দর করো। ইসলামকে কি করো? পরিপূর্ণ করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ঈমানকে পুরা করো, ঈমানকে মুকাম্মাল করো, ইসলামকে পুরা করো। ইসলাম আধুরা হলে হবে না, 1/3 হলে হবে না, 1/4 হলে হবে না, রবু হলে হবে না, সুলুস হলে হবে না, তুসু হলে হবে না, ওসর হলে হবে না। এটা হবে পুরা পুরা। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। বলেন, পুরা পুরা দাখিল হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কিন্তু মরো না। ইল্লা মান আসলামা, বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। সুবহানাল্লাহ। তরজমা কি? ইসলাম ইহসান। বলেন, বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহ অর্থ কি? ইসলাম। ওয়া হুয়া মুহসিন অর্থ কি? সুবহানাল্লাহ। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কয়টা লাগবে? এই পুরাটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো দিন। হাদা জিবরিল কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা হলো জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শিখাবার জন্য। দিন কি? ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ঈমান, তিনটাকে একসাথে কি বলে? وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ছাড়া অন্য কিছুকে তুমি দিন বানাবা, ফালান ইউকবালা মিনহু, এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, এটা কিন্তু নেওয়া হবে না, আমি এটা রিসিভ করব না। আমি এটা কি করব না? তাহলে রিসিভ করবে কয়টা? 3টা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হলো ঈমান। এটা হলো কি? মাঝে মাঝে এটা পড়া উচিত, মাঝে মাঝে বোঝা উচিত, মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত। আমার এই 7টা বিষয় আছে কিনা, আমার এই 7টা বিষয় কি আছে কিনা। এর বলে হলো ইসলাম। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলামের প্রথম কালিমা। 2 নাম্বার ওয়া তুকিমাস সালাহ, নামাজ। 3 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমাদানের রোজা। 4 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত। 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো কি ইসলাম। এটা কি? তাহলে ইসলামও পাইলাম, ঈমানও পাইলাম। এবার মাল ইহসান। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ঈমান যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার ইসলাম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জীবনের প্রতিটা কওল ও ফেল যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার সুবহ শাম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার নামাজ রোজা হজ যাকাত যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জিকির যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তালিম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তাবলীগ যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জিহাদ যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তাওয়াফ সাই যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার ওয়াজ যেন হয় ইহসানের বুনিয়াদে। কি হয়? তাহলে কয়টা জিনিস পাইলাম? 3টা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন। এবার প্রশ্ন, ইহসান জানে কয়জনে? প্রশ্ন, ইহসান জানে কয়জনে? 2 নাম্বার, যারা জানে তাদের মধ্যে আছে ইহসানের কত পার্সেন্ট? আন তা'মাল ইহসান। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো, ফাইন লাম তাকুন তারাহু, এটা যদি না পারো, ফাইন্নাহু ইয়ারাক। তাহলে এটা তুমি ভেবে রাখো, এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো, আমি তোমাকে দেখছি। বলেন আমি তোমাকে দেখছি, তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। কে আমাকে দেখছেন? তিনি আমাকে দেখছেন। আল্লাহর কসম, এটাই একটা তাবিজ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই তাবিজ যেটা সাহাবায়ে কেরামের চোখগুলোকে আল্লাহর মর্জির বাইরে ব্যবহার হইতে দেয় নাই। কোন তাবিজ? তাবিজটা কি ছিল? আল্লাহ আমাকে, বলেন 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 বলেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এই বুনিয়াদে আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো? হ্যাঁ, আপনাদের গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। যদি এভাবে প্রতিদিন পড়ি, এভাবে পড়বো না জানাতানো ভাবে? হ্যাঁ, আগে কেমনে পড়তাম? শব্দের বুনিয়াদ। এখন কেমনে পড়বো? ইহসানের বুনিয়াদ। এখন কেমনে পড়বো বলেন? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার 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 করব তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো যারা নিয়মিত পান খান নামাজের পরে এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না, জবাব দিতে হবে রব্বে কারীমকে। এগুলো পড়ার আগে অন্য কোনো কাজে লাগবেন না। এগুলো করাচ্ছি হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন, আমি মাগরিবের পরে ফজরের পরে ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করি না। ফজর পরে চা খায় না, মাগরিব পরে চা পান করে না, আমরা তো খাই, তারা তো পান করে। আমাকে একদিন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হযরত মৌলানা খায়ের, হুজুর নাম কি, হাবিবুর খায়রাবাদী দামাত বারাকা, আমরা হুজুর কাছে আওয়াদুল ফিকহ পড়ছি, তারপরে ফতোয়া শামি, কিতাবুল ওয়াকফ পড়ছি, আর সিরাজি পড়ছি। তো হুজুর কি বলতেছেন, मौलवी साहब वो बंगाली जो है ना वो चाय खाते हैं, पानी खाते हैं। कहीं बोलते हजरत कुरान करीम में वो पानी के बारे में खाना लफ्ज इस्तेमाल हुआ। मागो कि कहाँ है वो, क्योंकि वो तालूत और जालूत के किस्सा में अमन लम यताम, वो पानी के बारे में रब्बे करीम अमन लम यशब के बजाय अमन लम यताम। ठीक है, ठीक बोलते कि ठीक है। बहरहाल হযরত বলতে যে পানি পান করা, আরে আমি ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করেন, আপনারাও বলেন ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে আর কি করবেন না, পান মুখে দিবেন না। ৫ ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসতুনা না পড়ে কখনো পান মুখে দিবেন না। যারা খান না তারা ইনশাল্লাহ কিতেন কন, আমরা তো এমনিও খাই না, আপনিও খাই না। যারা একদম চা না খাইলে জান বাঁচে না, আপনি এগুলো পড়ে তারপরে চা পান করবেন, ঠিক হয় না ইনশাল্লাহ। একসাথে দুই কাজ জীবনেও হয় না, একসাথে দুই কাজ জীবনেও হয় না। শুধু একটা কাজকে আল্লাহ তাআলা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই, সেটা হলো নিঃশ্বাস। সেটা হলো কি, নিঃশ্বাসের সাথে আর কি চলে, অন্য সব কাজ একসাথে কি আর না দুই কাজ একসাথে চলে। হ্যাঁ, তো পান খাওয়া একটা কাজ কিনা, তাহলে এটা আর আয়াতুল কুরসি পড়া একসাথে কেমনে চলে? এই জন্য সালাম ফিরিয়ে যারা পান খায় তারা রাগ করছে, চলে যাবে, যাইয়েন না, কাজে লাগবো অল্প সময়, আমি 50 মিনিট বয়ান করবো, এলান করছি। হ্যাঁ, তাহলে আমি পান খাবো কখন? আগে কাজে লাগিয়ে পরে পান খাবো, পরে চা খাবো, পরে অন্য কাজে লাগবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাত্রিবেলায় যদি আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা, এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট। আজীব না? আচ্ছা, আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম। আচ্ছা, যদি কেউ আপনাকে ঘোষণা দেয় আজকে রাত্রে রাত 4টা বাজে টেকনাফে যাইয়া, নাফ নদীর তীরে যদি যাইয়া 3টা ডুব দাও, তাইলে জীবন আর কোনো অসুখ হবে না, খেকে যাবে না। শুধু যদি ফেসবুক শরীফে লেখা দিতে পারে, হয়তো পারে কোনো কমপক্ষে লিখেও দিতে পারে। আমি এখন বক্তৃতা দিছি না, এটা আগে পরে সব কাইটা বলবে টেকনাফ নদীর পাড়ে গিয়ে রাত 3টা বাজে 3টা ডুব দিলে আর কোনো অসুখ হবে না, মুস্তাকুর নবী। তাইলে যশোর থেকে হেলিকপ্টার চলে আসবে, বেনাফুল থেকে হেলিকপ্টার আসবে। বারাল রাসূল বলেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলায় পড়ে, কাফাতা, এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার, কাফাতা মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। বলেন আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও চলা। বলেন আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা বলেছেন এবং করেছেন, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এখান থেকে এক চুল বিচ্যুত হওয়ার সময় 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাল করেছেন। এগুলো রাসূল কবে কবে ছেড়েছেন আমাদের কাছে কোনো দলিল নেই, যে কখন কখন এগুলো রাসূল ছেড়েও দিয়েছেন এটা আমাদের কাছে দলিল নাই। লেকিন রাসূল বলেছেন এবং করেছেন এটা আমাদের কাছে অসংখ্য দলিল আছে। যেখানেই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ হাদিসের অসংখ্য কিতাবে যেখানেই কানা ইয়াকুল শব্দ আছে, কানা ইয়াকুল, এই শব্দের তর্জমাই হলো দাওয়াম এবং ইস্তেমরার। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ মির খাতের মধ্যে লিখেছেন, বদরুদ্দিন আইনি আলাইহির রাহমা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, যেখানেই কানা ইয়াকুল আছে এটা দাওয়াম আর ইস্তেমরার, এটা হামেশা বোঝায়, এটা সর্বদা বোঝায়। এটা রাসূল বলেছেন, রাসূল করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলাম আমরা পড়তাম? এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দিলাম আমরা? যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি? মৃত্যু। যেমনটি কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা, নোয়াখালী আর সন্দ্বীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনি ভাবে আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। মান করা আয়াতুল কুরসি, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। কি পড়লে? কখন? এখন প্রশ্ন, হুজুর পড়বো কিভাবে? পড়বো 2 সিফাতের বুনিয়াদে। একটা হলো আয়াতটা শুদ্ধ করব, 2 নম্বর হলো সিফাতে ইহসানের সাথে শুদ্ধ করব। অশুদ্ধ 1 কোটি বার পড়লে 2 আনার দাম নাই। অশুদ্ধ 1 কোটি বার পড়লে 2 আনার কি নাই? দাম নাই। আচ্ছা, 2 যোগ 2 যোগ 6 সমান সমান কত হয়েছে? 10। এখানে একজন লিখছে 2 যোগ 2 যোগ 6 সমান সমান 9। নাম্বার কত পাবে? তো সে না 10-এর জায়গাতে 9 লিখছে। হ্যাঁ, শুধু একটাই না বেশ কম করছে, একে না বেশ কম করছে। 9 পর্যন্ত তো পৌঁছে গেছে, 9 পর্যন্ত তো পৌঁছে গেছে, লেকিন না অঙ্ক হয় নাই, নাম্বার 0। এই জন্য 1 নাম্বার বিষয় হলো শুদ্ধ করা। 1 নাম্বার বিষয় কি? 2 নাম্বার হলো ইহসান। ইহসানের প্রথম বিষয় আমি যা মুখে বলেছি দিলে বুঝবো, কখনোই দিলে বুঝা ছাড়া এই আয়াতে কারিমের ভালোবাসা, রব্বে কারিমের ভালোবাসা কলেজে আসবে না, আসে না। আমরা তো পড়ছি, লেকিন শুদ্ধ পড়ার দ্বারা 10 নাম্বার পাওয়া যাবে। আর যদি এটার সাথে কলিজার সিফাতগুলো মিলানো হয় তো এই 10 কোটি হয়ে যাবে, 10,000 কোটি হয়ে যেতে পারে। দিতে 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 এদিকের ফেরেশতা এক সময় বলে উঠবে, রব্বুল আলামিন ওকে কত নাম্বার বসাবো এটা আমার কলমে আসে না। এবার রব বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোনো মানুষ যদি বিছানা যাওয়ার পরে যায় না একটা দোয়া আছে, এটা যদি পড়ে একবার, রাসূল বলেন যদি উহুদের চেয়েও বেশি তার ঋণ থাকে আল্লাহ তাআলা মাফ করবে। বলো যে আগেরটা এত দরকার ছিল না, এটা অনেক দরকার। বলেন বলেন বলেন। ওয়াগনিনি মিনাল ফাকরে, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। আল্লাহ আপনি আউয়াল, আপনার আগে কেউ নেই, আপনি আখির, আপনার পরে কেউ নেই, আপনি জয়ের, আপনার উপরে কেউ নেই, আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নেই। আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। কি বলেন? এই সব এই কিতাবগুলোর মধ্যে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, সব আছে। তাবিজটা দিয়ে দে, ইনি বড় ভাই আমার, দিয়ে দে। হ্যাঁ দেখেন, খুব খেয়াল করেন, বুখারী মুসলিম। আল্লাহুম্মা, আমরা পড়ি না, পারবেন না, পরে ঠিক করে নেবেন। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الكفر فقر اغنني اقض عني الدين আমার ঋণ পরিশোধ করে দেন। ওয়াগনিনি মিনাল ফাকরে, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কিন্তু আগের শব্দগুলো কি পরিমাণ দামি। বলতেছে আল্লাহ আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি বীজকে ফাটানে वाला, আপনি তাওরাত আর জবুর আর ইনজিল নাজিল করনে वाला, কুরআন নাজিল করনে वाला। আল্লাহ আমি সমস্ত ক্ষতি থেকে পানা চাই, যত ক্ষতি আপনার হাতে আছে। আল্লাহ আপনি আউয়াল, আপনার আগে কেউ নেই, আপনি আখির, আপনার পরে কেউ নেই, আপনি জয়ের, আপনার উপরে কেউ নেই, আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নেই। আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। বুখারী মুসলিম। ওলামা ইকরাম বলেন তো আমরা পড়তে কতক্ষণ লাগবে? আপনারা মুখস্থ করতে 2 মিনিট লাগবে, 2 মিনিট, কারণ সব তো আমাদের কমন শব্দ, সব তো আমাদের জানা শব্দ। আপনাদের মুখস্থ করতে দেরি হবে কিনা? ওলা আমাদের মুখস্থ করতে কয় মিনিট লিখবো? মামা কয় মিনিট লিখবো? একবার পড়লেই তো সারি যাবো। কে পড়বো? এটা কে পড়বো? হুজুর দোয়া করিয়ে আল্লাহ জান ঋণ পরিশোধ করে দেয়। তোর দোয়া তুই না পড়বি, আমি পড়তাম না। রাসূল বলেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলায় পড়ে, কাফাতা, এই 2টো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার, কাফাতাহু মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
এক এক শব্দ কত দামি। আল্লাহর নবী বলেন এই দুই আয়াত পুরো আসমানি কিতাব, 104খানা আসমানি কিতাব, 103টা আয়াতের মধ্যে 3টা আসমানি কিতাবের পুরো সামগ্রী, পুরো 103টা আসমানি কিতাবের কোথাও এই দুই আয়াতের মতো কোনো আয়াত নাই। আল্লাহ তাআলা আর সাজিবের নিজ থেকে রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। লেকিন এত বড় পুরস্কার পাওয়া সত্ত্বেও আমাদের পড়ার টাইম হয় না। যারা পারে না তারা পারে না, যারা পারি তারাও তো পড়ি না, তারাও তো পড়ি না। আজ থেকে ভুলবো না। কাফাতা বলেন, বাহ বাহ বাহ। আর কি কইতো আপনি? জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন শব্দের মধ্যে ঢুকাইতো? হ্যাঁ, কাফাতা। তোমার জন্য এই দুটো আয়াত যথেষ্ট হয়ে যাবে। পড়বা? ছাত্র পড়বেন আল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময়, রাত্রিবেলায় ঘুমাবার সময় শুধু একবার পড়ে সূরা ইখলাস, হায় রে বুখারী মুসলিম, আল্লাহ নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন কেন পারবো না? আরে সাহাবা একরাম বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়বে? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন। রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, একবার পড়তে 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড কয়বার লাগে? হ্যাঁ, 10 সেকেন্ডের দাম কত? উম্মতের 10 সেকেন্ডের দাম কত? আর এটাকে যদি সিফাতে ইহসান দিয়ে ভরে দিতে পারে, সুলুসুল কোরআন কেন হবে? এটা কত পুরস্কার দিবে রব ছাড়া কেউ জানে না। যদি কিসের সাথে হয়? সিফাতে ইহসান। বলেন সিফাতে, সিফাতে ইহসান মানে কাইফিয়াতে কলব। বলেন কাইফিয়াতে কি? কলব, হৃদয়ের একটা কাইফিয়ত। আমি হৃদয়ে কথা বুঝছি, আমার রব আমাকে দেখছেন। বলেন আমি দিলে দিলে এই কথা ভাবছি। আবার বলেন, তাহলে এবার দিলের দিকে তাকান। আর আওয়াজ কেন? আওয়াজ হালকা, তাকান দিলের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি তো আমার দিকে তাকাইছো, দিলের দিকে কই তাকাইলা? বলে হুজুর দিলের দিকে তাকাইতে হয় দিল দিয়া। দিলের দিকে তাকাইতে হয় কি? চোখ খোলা থাকলেও দিলের দিকে তাকানো যায়। চোখ দিয়া দিলের দিকে তাকায় না, দিলের দিকে তাকায় কি দিয়া? আলবাত্তা চোখ বন্ধ হলে দিলের দুয়ার খোলে। ক্লোজ ইউর আই, চোখ বন্ধ করো। অফেন ইউর হার্ট, হৃদয় খোলো। এই যে বলা মানে রাস্তা রাস্তায় কি লিখছে? চিকা লিখছে নি? এটা একটা চিকা লিখছে। চোখ বন্ধ করো, দিল খোলো। কন কি কইছে? কন বারহাল চোখ দেয়াল পর্যন্ত, দিল আর সাজিম পর্যন্ত। চোখ একসময় ঠেকে যায়, চোখের সামনে হায়েল হয়, লেকিন দিলের সামনে কোনো হায়েল নাই। দিলের সামনে কোনো কি নাই? আল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, এভাবে হয়ে গেল 100 বার। এভাবে হয়ে গেল কত? 100 বার। 5 নামাজে হয়ে গেল কত? 500 বার। ঘুমাবার সময় 100 বার। এভাবে হয়ে গেল কত? 600 বার। মিজানে উঠে যাবে 6000 বার। এবার 6000 বার যদি জবানে শুদ্ধ হয়, দিলে যদি ইহসান হয় তো কেমন হবে? হ্যাঁ, 6000 বার পড়লে পুরস্কার কদ্দুর এটা রাসূল বলে দিয়েছেন। লেকিন 6000 বারের সাথে যদি সিফাতে ইহসান মিলে পুরস্কার কদ্দুর এটা জিবরিলও জানে না।
এটা এর পুরস্কার কদ্দুর, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন লা লা'না ফি, হ্যাঁ, তা'লামু নফি নাফসুন নাকিরা, আর নাকিরাতু তাহতা নফি তাউম্মু, তাইলে ফালা তা'লামু নাফসুন জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। আমি ওলামা ইকরামের জন্য এগুলো বলতেছি। বলেন কে জানে না? বলেন কে জানে না? জিবরিল, হ্যাঁ জিবরিল জানে। সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, এটা জিবরিল জানে। আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, এর দুর শব্দ জিবরিল জানে। লেকিন ওমা হুয়া আ'যাম মিন উহুদ, এটা জিবরিল জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এখন পড়বো কিভাবে? এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে। আচ্ছা ইমানদারের সাথে কন, আগে কয় নিঃশ্বাসে কয়বার পড়তেন? হ্যাঁ 20 বার। আপনি কয়বার পড়তেন? হ্যাঁ, এক নিঃশ্বাসে কয়বার পড়তেন? আমি পড়ি এক নিঃশ্বাসে 33 বার। সান আরো জায়গা রয়েছে। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কতবার পারি। আমি এবার শুদ্ধ করে পড়বো, দেখি কতবার পারি। সুবহানাল্লাহ। আপনার আমারটাও ইন্টারভিউ লোক নান লন আগে। সুবহানাল্লাহ 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 সুবহান। কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়তে পারেন 10,000 টাকা বকশিশ দিব। ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে দিব। আপনি না, জিবরিলও পারবে না। আমি কি আমনি 10,000 টাকা বকশিশ ঘোষণা দিচ্ছি? মাথা খারাপ হয়েছে। শেষে একটা হা আছে, হা। সুবহানাল্লাহি বলেন, ওয়াকফের সময় জজম করে দেন সুবহানাল্লাহ। এটা এবার ওয়াকফের সময় জজম করে বাতাসে ছেড়ে না দিলে জজম হয় না। এবার এটাকে যদি আপনি আবার পড়তে চান তাহলে হাটা ছুটে গিয়ে আলিফ হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হার হয়েছে না আলিফ হয়ে গেছে? হ্যাঁ, হা কি আছে না ছুটে গেছে? এবার শুদ্ধ না অশুদ্ধ? এবার অশুদ্ধ কত কোটি বার পড়লে? উহুদ পাহাড় বরাবর। অশুদ্ধ অঙ্ক কত পৃষ্ঠা করলে 2 নাম্বার দিব? হ্যাঁ, আচ্ছা বাল্বেটার ফিউজ কাটা গেছে, তার ছিঁড়ে গেছে, ভিতরে তার জ্বলে গেছে, এবার বাল্বেটার দাম কত? হ্যাঁ, আমার নাম হলো মুশতাক। এটা আপনি কবাদ দিয়ে বলেন মুশতাক, কি হয়েছে আপনি? আমার নাম হয়েছে না অন্য কিছু হয়েছে? তাহলে সুবহানাল্লাহ, হা হা হা, সুবহানাল্লাহ, হা। লাস্টের এবার হাটাকে এবার 4 বার শুদ্ধ করে পড়েন। এক নিঃশ্বাসে 4 বার, এক নিঃশ্বাসে 4 বার। আমি 4 বারে পুরস্কার ঘোষণা দিন, 10 বারে দিছি, 3 বার আছি। এবার অশুদ্ধ জীবনে কতবার পড়ছেন এক নিঃশ্বাসে? এবার বলেন নাম্বার কত দূর আছে? এই ছিল আমাদের হালিমিয়ার বড় হুজুর মোহতারাম হুজুর দামাত বারাকাতুহু।
ওনার দাদাজি হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনত বোধহয় এই মেহনতের বরকতে আল্লাহ আমার একটা নাতিন মিলিয়ে দিছে। আমার জীবনের এক মিশন যে উম্মতের এই শব্দগুলো ঠিক করে দেওয়া, যেন উম্মতকে ঠিক করতে করতে কমপক্ষে আমারটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা, আজকে থেকে যদি এই মজলিসের বরকতে যদি আজ থেকে কারোর এই 3টা তাসবিহ শুদ্ধ হয়ে যায়, এই মজলিসের দাম কত হবে? হ্যাঁ, তাহলে এই মজলিসের দাম কত? এবার যদি শুদ্ধের সাথে সিফাতে ইহসান হয়ে যায়, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিন জিবালিদ দুনিয়া, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা তাসবিহ হইতে পারে, একটা তাসবিহ। পারে না বলেন? তা আমি কি দামি বানাবো না বেদামি বানাবো? আমি কি 10 নম্বরে বিক্রি করব আমার মাল, না কোটি কোটি দাম বাড়াবো? দাম বাড়াবেন না, যেমন আছে এমনি থাকবো। প্রমোশন করবেন না, আগের হালতে থাকবেন। হ্যাঁ, বদলে যাও বলেন। ওদের স্লোগান বদলে যাও, প্রথম আলোর স্লোগান বদলে যাও, মানে আগে হাফ প্যান্ট পরতে এখন হাফ প্যান্ট কিনতো, বদলে যাও। আমরাও চলো নিয়ত করি, আমরাও জীবনকে বদলাবো ইনশাআল্লাহ। জীবন ইমানটাকে খাঁটি করব, ইসলামটাকে পুরা করব, সিফাতটাকে ইহসানটাকে সুন্দর করব। কি বলছি বলেন? কি বলছি? ইমানকে কি করব? খাঁটি করব। ইসলামটাকে কি করব? পরিপূর্ণ করব, মোকাম্মল করব। আর ইহসানকে কি করব? 3টা যদি একসাথে হয়ে যায়, কাদ আফলাহা মান তাযাক্কা, তুমি কামিয়াব হয়ে গেছো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তাহলে কামিয়াব কে? মুযাক্কা যে, নামাজি যে, জাকির যে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তাযাক্কা বলতে হবে না আগে? মুযাক্কি যে বলেন, জাকির যে, মুসল্লি যে, কামিয়াব সে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব কে? দিলগুলোকে সাফ করেছে যে, গায়রুল্লাহ থেকে পাক করেছে যে। সুবহানাল্লাহ। গুনাহগুলো থেকে নিজেকে পাক করেছে যে, গুনাহ থেকে পাক করেছে যে, শিরিক থেকে পাক করেছে যে, কুফর থেকে পাক করেছে যে, শিরকে জলি থেকে পাক করেছে যে, শিরকে খফি থেকে পাক করেছে যে, রিয়া সুমা থেকে পাক করেছে যে। আল্লাহ। হ্যাঁ, কাদ আফলাহা মান তাযাক্কা, একটা শব্দ ১৬ লাখ নবীদের জীবনের সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছে। সুবহানাল্লাহ। ১৬ লাখ সাহাবীদের জীবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে। সচিত্র প্রতিবেদন বুঝেন? এটা হলো এমনি লিখা, আর হলো ছবি সহ দেওয়া। দেশকে ভাষা নাই। কাদ আফলাহা মান তাযাক্কা, বলেন ১৬ লাখ নবীদের সচিত্র প্রতিবেদন। ১৬ লাখ
সাহাবীদের কামিয়াবির গোপন রহস্য। হ্যাঁ? আর বাহিরের প্রকাশ্য দুইটা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ভিতরেরটা তাযাক্কা। এজন্য আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি নিজে না আমার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেন, আপনি না আমার দিলের একচ্ছত্র মালিক, আপনি না যাকে পরিষ্কার করেন, দুনিয়াতে যত সাফাই করনেওয়ালা আছে আপনি শ্রেষ্ঠ সাফাই করনেওয়ালা। আমি একটা বাংলা করছি। এরপরে আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক ওয়া তাহহির কলবি মিন গায়রিক। আল্লাহ, হ্যাঁ, ওই সূরা কাহফের শেষ আয়াত, ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আমাদেরকে সিফাতে ইহসান নসিব করেন, ঈমান মুকাম্মাল করে দেন, ইসলাম পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইহসান নসিব করেন। আল্লাহ মাঝে মাঝে এই ইহসানের মজলিসে বসা দরকার। রশিদিয়ার হযরত আলা দামাত বারাকাতুহুর এখানে প্রতি সপ্তাহে কখন হয়? রোববার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম করাচিতে প্রতি রোববারে এই ইহসানের মজলিস করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সেহাত আফিয়তের এক জিন্দেগি নসিব করেন। আল্লাহ সমস্ত অভুক্ত ভুকা বাচ্চাদেরকে আল্লাহ তাআলা খুদ পিপাসায় কাতর বাচ্চাদের খুদ পিপাসা দূর করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার যদি কখনো আসি হুজুর দোয়া